এ তো রাজপ্রাসাদের ঘর। মা দেখলে তো অজ্ঞানী হয়ে যেত। আমারই গা কাটা দিয়ে উঠছে। কত বড় ঘর! আমাদের তো পুরো বাড়িটাই এত বড় না। ধ্যাৎ। ও বাবা, কত জিনিস! কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতেই তো পারছি না। এ তো পুরো সোনার খনি। চুমকি, আজ তো তোর দিন। খালি হাতে বাড়ি ফিরলে কিন্তু চলবে না। না, আমি খালি হাতে বাড়ি ফিরবো না। আর্য, আর্য, অরুণ, আরে কোথায় গেছে সবাই? কাজের বাড়িতে কাউকে যদি পাই আমি। বলোটা কি ম্যাডাম, আমি এই যে, এখানে। তুমি এখানে, আর তোমার ছেলে সে কোথায়? আর্য, ও কোথায় আবার যাবে? গার্ডেনের দিকে থাকতে পারে হয়তো। গার্ডেনে? একা একা গার্ডেনে কি করছে? হ্যাঁ, আজকাল পাকা দেখে গার্ডেন একা নয় দিদি ভাই, অংশু গেছে ওর সাথে। তুমি কেন এত টেনশন করছো? মিস্টার দাস আছে, ওনার সাথে মিষ্টির ব্যাপারে কিছু আলোচনা করতে। দিস ইজ হিজ প্রবলেম বানি। সবকিছু কি ওকেই দেখতে হবে? সব ডিটেইলস কেন? আমরা কেউ নেই না কি? আমি বুঝে পাই না। ছেলেটা কার? ছেলেটা তো তোমার। তার স্বভাব তো তোমার মতোই হবে। হ্যাঁ, রাখো তোমার রসিকতা, আমার ভালো লাগছে না এখন। অরুণ, মিসেস গুহ। ইয়েস ম্যাডাম। মিসেস গুহ, প্লিজ আর্যকে বলুন ভেতরে এসে রেডি হতে। গেস্টরা এসে পড়বে তো। ইনফ্যাক্ট উই অল নিড টু গেট রেডি। বানি, যাও না, রেডি হও। তুমি 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 একটুখানি শান্ত হয়ে বসবে প্লিজ। আরে বাবা, আর্যর কথা ভাবতে ভাবতে তোমার মাথাটা তো খারাপ হয়ে যাবে। না 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 না, আমার মাথাটি এখন খারাপ হচ্ছে না অরুণ। আগে আমি আমার ছেলের বউকেই বাড়িতে নিয়ে আসি, আমার আর্যর বিয়ে দিই, তারপর না হয় মাথা খারাপ হবে। এখন তো সবে পাকা দেখা, তাই না? ও তার মানে এখন মাথাটা খারাপ হচ্ছে না? দেখেছিস মানি? ম্যাডাম, এই তো মিস্টার কুন্ডু। আপনার কাছে যাচ্ছিলাম। হ্যাঁ, কি হলো ওদিকে দুধের? দুধের ব্যবস্থা হয়ে গেছে ম্যাডাম। রিয়েলি? উফ, থ্যাংক ইউ সো মাচ মিস্টার কুন্ডু। সত্যি এরকম একটা ক্রাইসিস পিরিয়ডে আপনি যদি এত তাড়াতাড়ি সবটানা অ্যারেঞ্জ করে দিতেন তাহলে যে কি হতো। আমি থাকতে আপনার চিন্তা কিসের ম্যাডাম? রিয়েলি, আমি ম্যাডামকে বলে ডাবল পেমেন্ট করে দেবো। ওকে, ওকে। কোনো চিন্তা নেই। তোমাকে অনেক ধন্যবাদ কাকা। তুমি না থাকলে এতগুলো ক্যান যে আমি একা আনতেই পারতাম না। না না, আমি তো আমার কাজ করেছি না। গাড়িতে আর দুটো ক্যান আছে, আমি যাই গো, গিয়ে নিয়ে আসি। এই না না, তুমি যেও না, তুমি যেও না, আমি যাচ্ছি, তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ, কিন্তু তোমার যে কষ্ট হবে কাকা। কিচ্ছু কষ্ট হবে না, তুমি দাঁড়াও। সব দুধ এসে গেছে? না, গাড়িতে আর দুটো ক্যান আছে, শ্যাম কাকা আনতে গেছে। এই কে আছিস? এদিকে আয়। বলো, এই পুজোর দুধটা ঠাকুর ঘরে খায়। আচ্ছা ঠিক আছে। যা যা যা, ভালো করে দেখে নিয়ে যা। বলছিলাম কি দাদা, টাকাটা দিয়ে দেবেন? অনেক দূরের রাস্তা তো, আর সাথে একজন অসুস্থ মানুষও আছেন। তো এইসব কাজের বাড়িতে কেউ অসুস্থ লোককে নিয়ে আসে? আরে টাকা তো পেয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে তো। আরে তোমাদের দুধের জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করলাম, আর টাকার জন্য তোমরা একটু অপেক্ষা করবে না? হবে হবে, পাবে। এই দাঁড়া। ও, স্যার? এই তো মিসেস গো, এখনো দুধ এসে পৌঁছায়নি শুনলাম। না স্যার, এখন তো আর কোনো প্রবলেম নেই, সব অ্যারেঞ্জ হয়ে গেছে। কিন্তু অনেকটা দেরি হয়ে গেল মিসেস গো। মিষ্টিগুলো বানিয়ে ওটাকে ফ্রিজ করতে হবে, তাতেও খানিকটা সময় লাগবে। এনিওয়েজ, যত তাড়াতাড়ি সম্ভব আপনি শুরু করার চেষ্টা করুন। শিওর স্যার।
স্যার, ম্যাডাম আপনাকে ডাকছিলেন। অ্যাকচুয়ালি গেস্টদের তো আসার সময় হয়ে গেছে, আর আপনাকেও তো রেডি হতে হবে। আপনি যদি কাইন্ডলি, আমি তাহলে দুধের দিকটা দেখছি। দাঁড়া ভাই চ। কিছুক্ষণ বসি না, পরে যাচ্ছি। না না ভাই প্লিজ, তুই তো মাকে চিনিস, মা কিন্তু প্রচণ্ড বকবে। চ চ প্লিজ চ। উফ, তোদের এই কড়া শাসনের জন্য একটু রিল্যাক্স করে বসতে পারবো না দেখছি। চ চ চ। চল। উফ, আমি যদি সারা জীবনের জন্য এই বাড়িতে থেকে যেতে পারতাম হেব্বি হতো। মাথাটা না পুরো বন বন করে ঘুরছে। কোনটা ছেড়ে কোনটা দেখবো, কোনটা নেব বুঝতেই পারছি না। এত জিনিস একসাথে নেব কি করে? একটা আরো বড় গাড়ি নিয়ে এলে কত ভালো হতো, পুরো ভর্তি করে নিয়ে যেতাম। ওরে বাস, ওটা কি? কে আপনি? কার লোক আপনি? সর্বনাশ, ধরে ফেললে তো জেলে পুড়ে দেবে। কি করি এখন? কার লোক বলি? কি হলো? কথার উত্তর দিচ্ছে না যে? আমি মিসেস গুহর লোক। তাই বলুন। আচ্ছা শুনুন, একটু হাতের কাজগুলো না তাড়াতাড়ি শেষ করুন, কারণ গেস্টদের আসার সময় হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম। জয় মা শীতলা, ফাড়াটা কাটিয়ে দিলে তুমি। কখন যে উনি টাকা নিয়ে আসবেন কে জানে। ওদিকে নিমাইকার জ্বরটা বাড়লো কিনা। আচ্ছা আর কিছু বাকি নেই তো? না কাকা। আচ্ছা টাকার পয়সার কথাটা বলেছো? বলেছি, উনি বললেন অপেক্ষা করতে। এই হচ্ছে কুণ্ডু, হাত দিয়ে একটাও টাকা পয়সা গলবে না। তুমি এক কাজ করো, মিসেস গুহকে কি বলো, উনি একটা ব্যবস্থা করলেও করতে পারেন। নাহলে এইখানে দাঁড়িয়ে একেবারে সন্ধ্যা হয়ে যাবে। আমি আসছি। ও কাকা শোনো না, সন্ধে করলে আমাদের হবে না গো, আমাদের অনেক দূরে বাড়ি। তুমি কি নাম বললে? ওই মিসেস গুহ। মিসেস গুহ? ও, কিন্তু আমি তো ওনাকে চিনি না, আমার সাথে একবার দেখা করিয়ে দেবে? তুমি দাঁড়াও, আমি দেখছি। এই কে আছিস? এই ক্যানগুলো দুধে নিয়ে যা। যাই তো, দুধগুলো ঠিক আছে কি দেখি। এত বেলা হয়ে গেল। যাক বাবা, সব ঠিক আছে। মাধব, তুমি আছো মাধব? সব দুধ ঠিক আছে। বোন এলে বোনকে দাঁড় করিয়ে রেখে নিমাইকাকে দেখতে যাও। বোন, আমার বোন কোথায় গেল? বোনকে তো অনেকক্ষণ দেখতে পাচ্ছি না। ও দাদা, দাদা আমার বোনকে দেখেছেন? বোন? কে তোমার বোন? আমার বোন চুমকি। চুমকি, আমার বোনের নাম চুমকি। চুমকি? কে চুমকি? এমন ভাব করছো যেন তোমার বোন মাধুরী দীক্ষিত, বললেই চিনে যাব। কোথা থেকে আসে এসব? যাও যাও।
বোন কোথায় গেল? কেন যে আমাকে ছেড়ে চলে যায়? বোন কি তবে বাড়ির ভেতরে চলে গেল? ঝিঝির বাতি